আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনায় কাটানোর পরে ঈদুল ফিতরের পরবর্তী জুমা এই দিনে যিনি আমাদেরকে এমন একটি বরকতপূর্ণ জায়গা তথা মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই দেহের সমস্ত শক্তিকে গলার কাছে এনে মন প্রাণকে উজাড় করে দিয়ে সে মহান রব্বুল আলামিনের দরবারে একযোগে জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনার মাধ্যমে কাটিয়ে দিলাম। আল্লাহ তাআলার কাছে এটাই কামনা করি, তিনি যেন আমাদের দীর্ঘ একটি মাসের রোজাগুলোকে আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। যদি কবুল না হয় আমাদের এই আমলের কোনো কাজে আসে না। এই রোজা বলেন, নামাজ বলেন, জুমার নামাজ, তারাবির নামাজ, যাকাত, ফিতরা, হজ, উমরা, জাহাজ, এই আমলগুলো যদি কবুল না হয় এর কোনো দাম আল্লাহর দরবারে নাই। এজন্য আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতের দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সমস্ত আমলগুলোকে আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, প্রথমেই আমার আলোচিত বিষয়টা ক্লিয়ার করে নিচ্ছি। সে বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ ঈমান না আনার পরিণাম। না আনলে কি হবে? অর্ধেক ঈমান আনলাম, অর্ধেক আনলাম না, 8 আনা আনলাম, 8 আনা আনলাম না, 12 আনা আনলাম, 4 আনা ঈমান আনলাম না, এর পরিণাম কি হবে? আমরা সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে আমলের নিয়তে পরিপূর্ণ ঈমানদার হওয়ার মতো তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এবং সেই যে আলোচনা করব, যারা শুনবেন, আল্লাহ যেন সকলকে সেই কথাগুলো আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস না করে ওরা পথহারা হয়ে যায়, ওরা দিশেহারা হয়ে যায়, সঠিক পথ ওরা পায় না। যারা কম ঈমান আনে, অল্প ঈমান, যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস করে না, আল্লাহ সব করেন এমনটা যারা বিশ্বাস না করে, যারা অন্তর থেকে বিশ্বাস না করে, আল্লাহ বলছেন ওরা পথহারা হয়ে যায়, সঠিক পথ ওরা পায় না। চেষ্টা করলেও বলে আমরা সঠিক পথে আছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা সঠিক পথে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে না, ঈমান আনে না, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন। আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতাগণ, কিতাবসমূহ এবং তার রাসূল, আখিরাত দিবস
এই সমস্ত বিষয় প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো না, এগুলোকে যারা প্রত্যাখ্যান করলো, গ্রহণ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত ব্যক্তিরাই পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ, ওরা পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ, কিতাব, ফেরেশতা, কিতাবসমূহ, আখিরাত, রাসূলগণ, এই যে ইমানের কতগুলো বিষয় আছে, এগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ বলছেন এই সমস্ত মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যায়। এই সমস্ত মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাবে। কথা হচ্ছে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট বলছেন, ওরা পথভ্রষ্টই হয়। ওরা শত চেষ্টা করার পরেও ওরা হেদায়েত পেতে পারে না। সম্মানিত হাজরিন, আল্লাহ এখানে বলছেন, কয়েকটা বিষয় বলেছেন। আল্লাহর প্রতি কোনো ব্যক্তি যদি বিশ্বাস স্থাপন করে, ফেরেশতার প্রতি যদি বিশ্বাস স্থাপন করে না, সে ইমানদার, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনছে, কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করলো না, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলো না, আল্লাহ যে বাকি কিতাবগুলো আল্লাহ যে নাজিল করেছেন সেটার প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো না, যারা আংশিক বিশ্বাস স্থাপন করলো, আংশিক বিশ্বাস করে, আংশিক বিশ্বাস করে না, আল্লাহর ভাষা অনুযায়ী তারা মুসলমান, প্রকৃতপক্ষে মুমিন, ইমানদার হতে পারে না। আবার কেউ রাসূলের প্রতি বিশ্বাস করে, রাসূলের প্রতি ঈমান আনে, পরকালের দিবসের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ যে আবার উঠাবেন, আবার বিচার করবেন, আবার সবাইকে এক জায়গায় করবেন, এটার প্রতি যারা বিশ্বাস করে না, আল্লাহর কথা অনুযায়ী হচ্ছে এই সমস্ত ব্যক্তিরাও পরিপূর্ণ মুমিন হতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আল্লাহর প্রতি যে যারা পরিপূর্ণ ঈমান আনে না, আল্লাহ বলেছেন তারা শয়তানের বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনা শাইতানা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহ বলেন যারা ঈমান করে না, আল্লাহ তারা বলছেন ওই সমস্ত ব্যক্তিরা, তাদের শয়তান তাদের অভিভাবক হয়ে যায়, তাদের মেইন অভিভাবক আর আল্লাহ থাকে না, তাদের অভিভাবক হয়ে যায় শয়তান। শয়তান তাদেরকে সব সময় পরিচালনা করে। যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, বিশ্বাস করে না, আল্লাহর সমস্ত বিষয়গুলোকে, ঈমানের বিষয় যেগুলোর প্রতি ঈমান আনতে বলা হয়েছে, এগুলোর প্রতি যারা ঈমান আনে না, আল্লাহ বলছেন তাদেরকে পরিচালনা করে শয়তান, সরাসরি শয়তান। ওদেরকে শয়তান পরিচালনা করে, ওদের অভিভাবক শয়তান। শয়তানে তাদের এই সব সময়ের জন্য তাদের পিছনে লেগে থাকে, তারা সব সময় শয়তানের দাবিদারি করে। কিন্তু আল্লাহ যেন বলছেন ঈমান আনো, শয়তান তোমাদের থেকে দূরে সরে যাবে, শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চেষ্টা করবেন, কিন্তু যারা খাঁটি ঈমানদার তাদেরকে কখনো তারা ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে না তারা হেদায়েত পায় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন যারা আল্লাহর নিদর্শন সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না, তাদের জন্য আল্লাহ তাআলা মর্মান্তিক কঠিন শাস্তি তাদের জন্য রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ, আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি, মর্মান্তিক শাস্তি তাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওরা হেদায়েত পায় না, মৃত্যুর সময়ও তাদের হেদায়েত হয় না। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় ঈমানও আল্লাহ তাআলা কবুল করেন না। তার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি ভালো হতে চায়, ঈমান আনতে চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, তাকে কবুল করে নেন। যেমনিভাবে ফিরআউন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর কাছে বলেছিল রব্বুল আলামিন আমি ঈমান আনলাম, আল্লাহ তাআলা বলছেন সেই কথা কোরআনের ভিতরে বলছেন সূরা ইউনূস 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بعد بغيا وعدوا حتى إذا أدركه الغرق
قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বনি ইসরাইলকে সমুদ্র পার করলাম এবং ফিরাউন এবং তার দলবল যারা ছিল, তার সৈন্যবাহিনী ছিল, তার লোকলস্কর ছিল, তার হস্তি বাহিনী ছিল, তার হাতি বাহিনী ছিল, এই সব নিয়ে যখন মূসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলকে যখন তাড়া করলো, তাদেরকে যখন ধাওয়া দিল, আল্লাহ তাআলা সমস্ত বনি ইসরাইলকে ইমানদারদেরকে সাগরের ভিতর থেকে পথ তৈরি করে দিয়ে পার করে দিলেন। এবং ফিরাউন এবং তার দলবল যখন সে সমুদ্রের ভিতরে যখন চলে গেল, তারা যখন তলাইয়া যাচ্ছে, ওই সময় ফিরাউন বলতেছে কি আমানতু আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন তার মৃত্যুর সময় হয়ে গেল, তখন সে বলতেছে আমি ঈমান আনলাম, যে ঈমান আনছে, যেই রবের প্রতি ঈমান আনছে বনি ইসরাঈলরা, যার উপর ঈমান আনছে আমি তার উপর ঈমান আনলাম, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। কোন সময় বলতেছে? মৃত্যুর সময় যখন হয়ে গেল, সেই সময় এই কথাগুলো সে বলতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন الآن وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ বলেন এখন আমি তার দীর্ঘ সময় দিয়েছিলাম, ইতিপূর্বে তাকে অনেকভাবে মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, তার অনেকভাবে বোঝানো হয়েছে, বরঞ্চ সে ঈমান আনে নাই, সে ফাসাদ সৃষ্টি করছে, জ্ঞানজাম সৃষ্টি করেছে, বিভিন্ন ধরনের ফাসাদ সৃষ্টি করছে, জমিনে চলাফেরা করছে, মানুষকে হত্যা করেছে, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে সে হত্যা করেছিল। কেন? মূসার জন্ম ঠেকাবে। আল্লাহ তাআলা সেই মৃত্যুর সময় তার ঈমানকে আল্লাহ তাআলা কবুল করে নাই। এজন্য ঈমান আনতে হলে আগে ভাগে ঈমান আনতে হবে।